হঠাৎ করে যখন ঘুরতে যাওয়ার ঝোঁকটে খুব কম সময়ের মধ্যে মায়াপুর কথাটা আগে মাথায় আসে। জিরা স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে বিষ্ণুপ্রিয়া নামি, ওখানে কিছু টিফিন করে নিই, তারপরে আমরা ওখান থেকে লঞ্চে করে চলে যাই মায়াপুর ধামে। তো ওখানে মানে কি বলবো, এত ভালো লাগে। আমরা মনে হয় বছরে দুবার তো যাওয়াই হয়, যখনই মন চায় আমরা চলে যাই। এখানে আমার মেয়ে দেখলে দোলনা চড়লো, ওখানে তো খুব মজা পেলো, কারণ দোলনাটা পেয়ে খুব খুশি হয়েছিল। এরকম তো পাওয়াই যায় না। দেখো কত সুন্দর জায়গাটা। তো এখানে দেখো আজকে যে আমরা আগেও গেছিলাম, আজকে যেটা দেখাই সেটা এই দিকটাতে আমরা মানে কোনোদিনও যাইনি। এটা ছিল গীতা ভবন। তো এখানে আমরা ফার্স্ট টাইম যাই। এখানে আমরা আজকে ফার্স্টে খাওয়া দাওয়া করি, কারণ আজকে আমাদের আসতে দেরি হয়ে গেছিলো। আমরা যখন পৌঁছাই তখন প্রায় ওখানে টাইমিং ছিল 12টা এরকম হবে, কারণ 10টার ট্রেনটায় আমরা ঢুকি আর কি। যাই হোক, 10টা ট্রেনটায় জিরাট থেকে বেরিয়েছিলাম। এবার দেখো এই যে জায়গাটা আমার কাছে নতুন লাগলো, কারণ এখানে খাওয়া দাওয়াটাও একটু নতুন। এখানে মায়াপুরে আমি যেটা দেখলাম অনেক জায়গাতেই খাওয়া দাওয়া করা, এখানে যারা নিচে বসতে পারবে না তাদের জন্য ওপরেও জায়গা রয়েছে, এরকম চেয়ার টেবিল করা। তো আমরা নিচে বসেই খেয়েছিলাম, খুব ভালোও লেগেছিলো। আর এখানে দেখো এত মানুষ, শুধুমাত্র এখানেই না, এখানে মানে কিছু কিছু জায়গায় পাট পাট করে এরকম খাওয়ার বন্দোবস্ত করা থাকে। আমরা যেখানে আগে খেয়েছিলাম সেখানে ছিল, সেখানে আমার মনে হয়েছে যে ওখানে যে অ্যামাউন্টটা নিয়েছে সেই পরিমাণে খাওয়া দাওয়াটা ঠিকঠাক। আর আজকে যেখানে খেলাম সেটা একটু বেশি অ্যামাউন্ট, কিন্তু আজকেরটাও সেই অনুযায়ী একদম ঠিকঠাক। দুটো জায়গাতেই খাওয়া দাওয়া খুব সুন্দর হয়, যেরকম বাজেট অনুযায়ী সব জায়গাতেই সব কিছু হয় আর কি। এটা মানে আমি বিশ্বাস করি, মানে মানি আর কি। তো এখানে আজকে মেনুতে ছিল একটা ভাজা, যেটা কিনা বেগুনি ছিল, তার সাথে ডাল ছিল, আর সঙ্গে সঙ্গে আমাদের ফুলকপি তরকারি দিয়ে দিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তারপরে দেখো চানার পনির এরকম কিছু একটা করেছিল, তো আমাদের খুব ভালো লেগেছে। মেয়েকে বললাম কয়েকটা ফটো তুলতে, ফটো তুলে দিল। ও তো কতক্ষণে এখানে দোল খাবে, এখানে ওয়েট করছে, ওরা নামলে ও বসবে, এমন আর কি। যাই হোক, দেখো কত মানুষ কত সুন্দরভাবে এখানে মানে সময় কাটানোর জন্য চলে এসেছে। আর ছিল 24 ডিসেম্বর, মানে 25 ডিসেম্বর আগেও দেখো কত ভিড়। তোমরা দেখো এখানে মানে এত সুন্দর পরিষেবা, তার মধ্যে এখানে একটা দেখলাম কোনো একটা মার্কেট হয়েছে, যেটা কিনা মানে যেখানে সব পাওয়া যায়, যেখানে আলু থেকে শুরু করে মানে কাঁচা সবজি, আর তার সাথে ড্রাই ফ্রুট, তার সাথে অনেক কিছু মানে যেমন আমাদের যে কোনো স্টোরে গেলে যা যা জিনিস পাওয়া যায়, এখানেও তেমন দেখলাম, খুব সুন্দর। তো সেখান থেকে আমি একটা কুকিজ আর একটা মানে কিশমিশ এটা নিলাম, আমার একটু দরকারও ছিল। যাই হোক, সেখান থেকে নেওয়ার পরে দেখো আমরা এখানে এসে বসলাম। তোমরা যারা গেছো তারা এই লোকেশনটা হয়তো চেনো, আমিও গেলাম। তো আমি আগেও গেছি, অনেকবার গেছি, যা বারবার যাই, কিন্তু কোনো সময় মনে হয় না যে জায়গাটা পুরনো হয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগে এখানে ঘুরতে। তো তারপরে ওখান থেকে কিছুটা সময় ওখানে বসে কাটানোর পর আমরা ফিরছিলাম। তো সেখানে দেখলাম একটা মেলা বসেছে, সরি, তো এখানে গীতা মেলা বা কিছু একটা। তো এখানেও সময় কাটাচ্ছিলাম, খুব ভালো লাগলো। ফেরার পথে মেয়ে লোকাচ্ছিল আমার পিছনে। এখানে দেখো এই দিদিটা ওকে কিছু কোশ্চেন করছিল, ওকে কোশ্চেন করেছিল যে তুমি এখানে এসছো, এখানে মন্দিরে ঢুকেছো, এখানে মন্দিরে কোন কোন ঠাকুর দেখেছো। তো অ্যাকচুয়ালি আমরা মন্দিরে ঢুকিনি, কারণ অনেকবার গেছি আর আমাদের যেতেও একটু দেরি হয়ে গেছে, যে মেয়ের রেজাল্ট ছিল। পুরো ভিডিওটা যারা দেখবে অবশ্যই তাদের খুব ভালো লাগবে কথাগুলো। তো মেয়ের রেজাল্ট নেওয়ার পরে আমাদের হঠাৎ করে মনে হলো, তো আমরা চলে গিয়েছিলাম, কারণ পার্লারটা অফ করতে হয়, আজকে অফই রেখেছিলাম। যাই হোক, তারপর এখানে আমার মেয়েকে কোশ্চেন করা হয়েছিল যে কেমন লাগলো মন্দিরটা। ও আদৌ মন্দিরের ভেতরে ঢোকেনি। তো আমরা ফার্স্টে এসেই আগে একটু বসেছিলাম, বসার পরে আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিই, তারপরে এখান থেকে যখন ঘুরি তো মেলায় ঢুকলাম। তো ওইখানে দিদিটা ওকে জিজ্ঞাসা করছে কোন ঠাকুর দেখেছো। ও বললো যে আমি কৃষ্ণ দেখেছি। তো জিজ্ঞাসা করছে তুমি কতটা ভালোবাসো, তো সেই রকম অনুযায়ী কথা হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে ও কৃষ্ণের মানে দিদিরা জিজ্ঞাসা করেছিল তুমি কৃষ্ণের নাম বলো, কৃষ্ণের কটা নাম হয়। তো অনেক নামই হয় তোমরা জানো, আর ওকে 5টা নাম জিজ্ঞাসা করেছিল। তো সেখানে 3টে নাম বলতে পেরেছে। তো তারপরে ওকে নেক্সট কোয়েশ্চেন করেছিল যে কৃষ্ণ কী চুরি করে খেয়েছিল। তো সেখানে ও বলেছিল যে মাখন চুরি করে খেয়েছিল, আর কৃষ্ণের সবসময় কী বাজাতো, তো সেটাও বলেছিল। তো সেখানে 3টে কোশ্চেন করার পরে ওকে বলেছিল, ও ভাবছে, ভেবে ভেবে উত্তর দিচ্ছে। যাই হোক, মানে এই সমস্ততে আমার মেয়ে মানে কখনো এরকম কিছুটা হঠাৎ মানে হঠাৎ করে তো মানে কোনো কম্পিটিশান বা কিছু তো করে না। তো ও যেটুকুনি মনে করেছে বলেছে, আর কৃষ্ণের নামও 3টে বলতে পেরেছে। এখানে
তো তাতে ও একটা ছোট্ট একটা গিফট পেয়েছে, একটা পেন্সিল ওকে গিফট করা হয়েছিল আর একটা টফি দেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে মেয়ের থেকে বেশি খুশি হয়েছিলাম আমি, কারণ কম্পিটিশান মাত্রই যে কোনো জিনিস পাওয়া, গিফট কী জিনিস সেটা মানে আমি জানি। যে কোনো ছোটো একটা জিনিস গিফটে পাওয়া মানে মানে সেটা একটা মূল্যবান জিনিস আর কি, সেটা মানে স্মৃতি হিসেবে ধরে রাখবো আমরা। যাই হোক, পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে এই দিদিভাইটার ব্যবহারও খুব ভালো লেগেছে, এই যে পেন্সিলটা আর এই টফিটা। এখানে দেখছিলাম অনেক ছোট ছোট বেবিরা অনেক বই সেল করছিল, যাই হোক একটা বই নিয়েছি আমি। আর সেখানে দেখো বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, আর এখনও সেভাবে অন্ধকার হয়নি, আশেপাশে প্রচুর প্রচুর দোকান ছিল, সেভাবে কিছু কেনাকাটি করিনি। একটা মেয়ের জন্য লেহেঙ্গা কিনেছিলাম, আর তারপরে আমরা ফিরছি। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যখন আমরা জিরা স্টেশনে পৌঁছাই তখন দেখো 7টা 19 বাজে। থ্যাংক ইউ।